দক্ষিণবঙ্গের দ্বিতীয় দফার ভোটে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে 16,000 কেন্দ্রীয় সরকারি কর্মীকে ভোট কর্মী হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জেলা শাসকদের কাছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিসাইডিং অফিসার থেকে পোলিং অফিসার বিভিন্ন পদে ভোটের দায়িত্ব সামলাবেন ওই 16,000 কেন্দ্রীয় সরকারি কর্মী। 23 এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গ সহ যে 16 জেলায় ভোট হয়ে গেছে সেই সব জেলা থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভোট কর্মী হিসেবে দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গে পাঠানো হচ্ছে। আগামী সেকেন্ড ফেজ ইলেকশন যেটা 29 তারিখে হবে দক্ষিণবঙ্গে, সেই ইলেকশন পরিচালনার জন্য যেহেতু কর্মী সংকট আছে, সেই জন্য যেসব জেলাগুলোতে ভোট হয়ে গেছে সেই সব জেলার কেন্দ্রীয় সরকারের অফিস যেগুলো আছে বা কেন্দ্রীয় সরকার অধিকৃত সংস্থার যে কর্মচারী আছে, সেই ধরনের কর্মচারীদের মধ্যে প্রায় 16,000 কর্মচারীকে নির্বাচিত করে তাদেরকে দক্ষিণবঙ্গে নির্বাচন করার জন্য প্রিজাইডিং অফিসার পোলিং 1 থেকে পোলিং 3 পর্যন্ত সমস্ত অফিসার নিয়ে আসা হচ্ছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের নির্বাচনটাকে নির্বাচন কমিশন আলাদাভাবে গুরুত্ব দিতে চাইছে এবং আলাদাভাবে করাতে চাইছে। কারণ এতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িকে একসঙ্গে নিয়োগ করা, একসঙ্গে এনগেজ করা নির্বাচনের কাজে, এটা এর আগে আমরা কখনো দেখিনি। এবং অনেক দূর দূর জেলা থেকে নির্বাচন করাতে নিয়ে আসছে যেটা আমরা নজিরবিহীন বলে আমরা মনে করছি। দ্বিতীয় দফা নির্বাচনে প্রথম দফার মতো একই রকম নিরাপত্তার কড়াকড়ি থাকছে। শুধুমাত্র বুথ নয়, বুথমুখী রাস্তাতেও থাকবে সিসি ক্যামেরা। দ্বিতীয় দফার ভোটের আগে এমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ঘিঞ্জি এলাকাতে বুথমুখী রাস্তাতেও থাকবে সিসি ক্যামেরা। কলকাতা এবং হাওড়ায় বুথমুখী রাস্তাতেও থাকবে সিসি ক্যামেরা। খবর কমিশন সূত্রে। আজ ধনধান্য অডিটোরিয়ামে বৈঠকে বসতে চলেছে কমিশন, যেখানে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার এবং রিটার্নিং অফিসারেরাও। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, প্রথম দফার মতন দ্বিতীয় দফাকেও একেবারে সুষ্ঠুভাবে করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এই অবস্থায় আজকের বৈঠক ঠিক কি নিয়ে, কি জানা যাচ্ছে? দেখো, দ্বিতীয় দফা নির্বাচনের আগে এটা একটা জয়েন্ট কোঅর্ডিনেশন মিটিং, যেখানে হচ্ছে 3টে ইলেকশন ডিস্ট্রিক্ট যারা থাকছেন, যেমন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ 24 পরগনা, এবং সমস্ত অবজারভাররা যেমন থাকবে, জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার, আইএবআইয়ের যারা অবজারভার রয়েছেন। এবং তার সঙ্গে বলে রাখি যে অবশ্যই 3টে ডিস্ট্রিক্ট নিয়ে এটা কোঅর্ডিনেশন বৈঠক রয়েছে এবং কমিশনার, কলকাতা কমিশনার, পুলিশ কমিশনার সমস্ত প্রত্যেকেই থাকবেন। এবং তার সঙ্গে যেমন থাকছেন যে সমস্ত রিটার্নিং অফিসাররা থাকছেন, এবং এছাড়াও যে এই ডিস্ট্রিক্টের সমস্ত পোস্ট কোঅর্ডিনেটর তারা থাকছেন। একটা প্রস্তুতি বৈঠক খুব স্বাভাবিক। 29 তারিখে যখন ইলেকশন রয়েছে, দ্বিতীয় দফার ইলেকশন রয়েছে, এই 3টে ডিস্ট্রিক্ট, যেটা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, এছাড়া দক্ষিণ 24 পরগনার, এই 3টে জায়গা নিয়ে কিন্তু এটা কোঅর্ডিনেশন বৈঠক হবে। খুব স্বাভাবিক একদম যে দ্বিতীয় দফার নির্বাচনে এই 3টে জায়গায় যাতে কোঅর্ডিনেশন সমস্ত ঠিক থাকে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে সমস্ত প্রস্তুতির সঙ্গে সঙ্গে এছাড়াও ফোর্স কোঅর্ডিনেটর, ফোর্স যেখানে থাকবে, কিভাবে থাকবে, এটা সমস্ত বিষয় নিয়ে কিন্তু এটা একটা সমন্বয় একটা বৈঠক রয়েছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।